আজকে বাড়িতে নানান আয়োজন বন্ধুরা, কারণ আজকের বাড়ির মেয়েরা আসবে। বাড়ির মেয়েরা মানে হলো আমার পিসি শাশুড়িরা। আজকের আমাদের বাড়িতে বিশাল আয়োজন। তো বন্ধুরা, মাছ মাংস সমস্ত কিছু রান্না বান্নার জন্য রেডি করে ফেলেছি। আস্তে আস্তে রান্নাগুলোকে একা হাতে বসিয়ে দিচ্ছি। প্রথমে মাংসের আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা, তারপরে কিন্তু বাকি রান্নার দিকে যাব। ভাত বসিয়ে দেব, তার সাথে বন্ধুরা চাটনিও করব ভেবেছি। চাটনি, পাঁপড়, মাছ মাংস সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমার পিসি শাশুড়ি মারা বাপের বাড়ি আসবেন, তাদের জন্য জোগাড়জাটি চালিয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা, এখানে পাউরুটি আনা হয়েছে। এই যে রুটিগুলো আজকে হাতে রুটি বানানোই হতো, কিন্তু বন্ধুরা আজকে সময়ের অভাবে পাউরুটি করে নেওয়া হয়েছে এবং তার পাউরুটিগুলোকে ভালো করে সেঁকে তার মধ্যে একটু বাটার এবং হালকা করে একটুখানি চিনি দিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো নাকি খেতে আমার শ্বশুরমশাইয়ের খুব ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আলু ভাজা চলছে, তার সাথে সাথে আমি কিন্তু গরম গরম দুধ চা বসিয়ে দিয়েছি। তোমাদের কাদের কাদের দুধ চা খেতে ভালো লাগে জানিও। দুধ চা খেতে ভালো লাগলেও শরীরের পক্ষে কিন্তু দুধ চা একদমই ভালো নয়। তারপরে কিন্তু আমি একটা সাইডে মাংস বসিয়ে দিলাম। মুরগির মাংস ছিল বন্ধুরা, এখানেও কিন্তু অনেকটাই পরিমাণে মাংস ছিল। তেজপাতা, শুকনো লঙ্কা এবং একটুকুনি তেলের উপরে চিনি দিয়ে পেঁয়াজগুলোকে ভাজাতে দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার কারণ তোমরা তো সবাই জানো, কারণ আমার থেকে তোমরা অনেক ভালো রান্না পারো আমি জানি, কারণ আমি নতুন নতুন শিখছি। তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। চিনিটা দিলে একটু রংটা ভালো হয়, সেই কারণেই আর কি। তো বন্ধুরা, এখানে আলুগুলো কিন্তু এক সাইডে লাল লাল করে ভাজা চলছে। একটা সাইডের আগুন আস্তে আস্তে জ্বলায়, রান্না কিন্তু প্রচুর মানে দেরি হচ্ছিল। তার উপরে কারেন্ট যাচ্ছিল আবার আসছিল। আমি কিন্তু ফোনের লাইটটা জ্বেলে ভিডিও করতে ভুলিনি। ফোনের লাইটটা জ্বালিয়ে দিয়ে ভিডিও কিন্তু করছিলাম। আর একদিকে দেখো বন্ধুরা, যে মাংসের আলুগুলোকে যে কড়াইয়ে ভেজেছিলাম সেখানে আবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। আবারও একটা তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, কারণ মাছের ঝালটাও বসাতে অনেক দেরি হয়ে যাবে। তো এখানে বন্ধুরা বাজার থেকে এনেছিল বাবা ট্যাংরা মাছ, কারণ দিদিরা আসছে, বোনেরা আসছে, তারা তো খেতে ভালোবাসে এবং তারা হচ্ছে বাপের বাড়িতে আসছে। বাপের বাড়ি মানে একটা আলাদাই শান্তির জায়গা। আমি বলো আর তুমি বলো, যে কোনো মেয়ের কাছে একটা বাপের বাড়িতে যাওয়া একটা আলাদা ধরনের আনন্দ। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে, কারণ গুঁড়ো লঙ্কা খাওয়া খুবই খারাপ স্বাস্থ্যের পক্ষে। সেই জন্য গুঁড়ো লঙ্কা তো দেবো, কিন্তু একটু পরিমাণে অল্প দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যেটাতে একটুখানি রং হবে, আর তার সাথে সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল ঝোল ব্যাপার করবো আর কি। খুব একটা মানে রিচ করব না। তো বন্ধুরা, এই যে এগুলো মাছের ঝালের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রান্নাঘরটাকে একটু মানে অগোছালো হয়ে আছে, এতে তোমরা কিছু মনে করো না, কারণ রান্নাঘরটায় রান্না করতে গেলে সবসময় এরকম অগোছালো হয়ে যায়। তারপরে আমি আবার পরিষ্কার করে নিই আমার সময় মতন বুঝে। আমার কিন্তু রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করতে বেশ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে, গরমও হয় না, আর ভালোও লাগে। তো বন্ধুরা, মাছ ভাজাতে এত পরিমাণে ফাটছিল যে আমার ঘাড়ে, মুখে, তারপরে হাতে মানে এই ট্যাংরা মাছ এমন ফাটে, তো তেল ছিটকায়, তো পুড়ে গিয়েছিল অনেক জায়গায়। কিছু করার নেই, রান্না করতে গেলে তো পোড়াঝোড়া থাকবেই। তার সাথে সাথে আমি কিন্তু বুদ্ধি করে এর মধ্যে কিন্তু ঢাকনাও দিয়ে দিয়েছিলাম মাছের মধ্যে, যাতে ফাটলে আর আমার গায়ে তেলটা না ছিটকায়। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তার সাথে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে কিন্তু বেশ ঝাল হতে পারে। তো বন্ধুরা, এখানে মশলাটা কষানোর সাথে সাথে টমেটোগুলোও দিয়ে দিলাম। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চা টিফিন সবাইকে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার কিন্তু এই গ্যাসটা খুবই আস্তে জ্বলছে আজকে, আমার কেন জানি না ভালো লাগছে না। আর মাছগুলোও আমি ভেজে আস্তে আস্তে এবার তুলে নেবো একটা পাত্রে। দেখো বন্ধুরা, মাছগুলো আমি আস্তে আস্তে তুলছি এবং এক হাতে আমি কিন্তু ফোন ধরে আছি। এটাই হলো আমার সমস্যার কারণ, কারণ ভিডিও করার সময় এক হাতে যদি ফোন ধরা থাকে তাহলে কিন্তু এক হাতটা ভালো করে কাজে লাগে না। এখানে আমার সেজো পিসি শাশুড়ি মা চলে এসেছে দেখো বন্ধুরা, আমার জন্য একটু বাচ্চাদের মতন খাবার এনে, আর প্রতিবারে কিন্তু সুগার ফ্রি সন্দেশ আনবেই। ব্যাগটা কোথায় আছে আমি আগে দৌড়ে গেলাম, ব্যাগের মধ্যে দিয়ে সুগার ফ্রি সন্দেশ বের করে খেতে হবে, তো সেই জন্য পিসিমণিকে বললাম আমাকে সন্দেশ দাও আগে। তো এই পিসিমণি কিন্তু আমার জন্য অবশ্যই এই সুগার ফ্রি সন্দেশ আনেন। আমার জন্য না, সবার জন্যই আনেন, কিন্তু আমি বিশেষ করে সুগার ফ্রি সন্দেশটা খেতে পছন্দ করি, কারণ মিষ্টি সন্দেশ আমি খেতে পারবো না। আমি হচ্ছে সুগার আমার। তো রান্না করতে করতে আমার মাথার চুলের অবস্থায় বা আমার অবস্থায় কেউ যাবেন না। এই যে আমি মানে খেয়ে দিয়ে আবার সন্দেশটা এবার রান্নাঘরে চলে এলাম, আর একটা বাচ্চাদের খাবার এনেছিল পিসিমণি, সেটাও আমাকে দিয়েছিল। আর এখানে বন্ধুরা দেখো, চিকেনগুলোকে এবার মশলা কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো এবং চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। সত্যি বলতে বন্ধুরা, মাংস যত কষানো হয় তত কিন্তু খেতে সুস্বাদু হয় এবং ভালোও লাগে। তারপরে আমি আস্তে আস্তে এই কড়াটা নাড়াচাড়া করবো। ছোট পিসিমণি এখনো কিন্তু এসে পৌঁছায়নি, আস্তে আস্তে ছোট পিসিমণিও চলে আসবে। তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে মাংসটা এখন কষাতে থাকি। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার রান্নাবান্না বা এই ভিডিওগুলো কাদের কতটা ভালো লাগে। অনেকে বলে রান্নাবান্নার ভিডিও করো, অনেকে বলে এক্সারসাইজের ভিডিও করো। আমি সব মিলিয়ে মিশিয়ে করার চেষ্টা করি এবং তোমাদের সাথে রোজ একটা না একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি।
থাক, মাংসটা তো বসিয়ে দিয়েছি, এটা অন্তত একটুখানি নির্ঝামেলা হলো। তারপরে এবার মাছের ঝালটা মাছ ভাজার কড়াই বসিয়ে দেবো। কড়াটা আর ধোয়াধুয়ির ব্যাপার নেই, ওই মাছের তেলের মধ্যেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে দিয়ে দিয়েছি। এবার তোমরা বলতে পারো টমেটো এবং কাঁচা লঙ্কা পরে দিতে পারতে, পেঁয়াজটা আগে ভাজাতে পারতে। সময়ের একটু সমস্যা ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো তারপরে বন্ধুরা দেখো এখানে মাংসটা কেমন কষানো হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে বন্ধুরা একদিকে মাছের ঝাল, একদিকে মাংস, একদিকে ভাত, তিন দিকে। এবার ভাতের হাঁড়িটা যে কখন লাগাবো মাথা থেকে বেরিয়েই গেছে। মাঝখানে এখানে বসিয়েছি আমি বিড়ালের খাওয়ার জন্য মুরগির মাংস। তো আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল কুকুর আছে, তোমরা সবাই জানো, তারা কিন্তু ওই মুরগির মাংসটা খাবে সিদ্ধ দিয়ে, ভাত দিয়ে। আর বন্ধুরা এখানে দেখো মাংসের কিন্তু এখনো জল দিইনি, কতটা পরিমাণে জল বেরিয়েছে মুরগির মাংসে। তো বন্ধুরা মুরগির মাংসটা ভালো করে এখানে কষানো হোক, তার সাথে সাথে কিন্তু আমি এখানে মাছের ঝালের পেঁয়াজও কষাতে থাকি। তারপরে জল দিয়ে দিয়েছি মাছের ঝালে, আর কষানো হয়ে গেছে, আর দেরি নেই। তো এবারে মাছের ঝালটার মধ্যে মাছগুলো দিয়ে দিলে ফুটে উঠলেই হয়ে যাবে। তারপরে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। ভাতের হাঁড়িটা ভালো করে নেড়ে চেড়ে দেখলাম ভাত কিন্তু প্রায় হয়ে গেছে, একটুখানি বাকি আছে। তো বন্ধুরা তারপরে ভাবলাম একটু শক্ত আছে যেকালে, আবার একটু তরকারিটা নাড়াচাড়া করি, একটু পরে আবারও দেখবো ভাতটা। তো বন্ধুরা দেখো মাংসের কষানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু ভালো করে জানিও, কারণ আমার বড়মশাই আবার বেশি কষানো না হলে মাংসটা কেমন জানি না আষ্টানি গন্ধ লাগে বলে। তো যাই হোক, আমি এখন রান্না বান্না করতে থাকি, আর তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করলে আমি কিন্তু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিই। দূর থেকে দেখি অনেক অনেক মানুষ আমার ভিডিও দেখে, আসানসোল, তারপরে তোমার বেহালা, এইসব জায়গা থেকে মানুষ যারা কমেন্ট করো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও যে তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে। তারপরে বন্ধুরা এখানে দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। এবার কিন্তু মাংসটা ফুটতে থাকুক, আর এদিকেও মাছের ঝালের ঝোল কিন্তু পুরোপুরি ফুটছে, আর তার সাথে আমি এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো, কারণ ভেঙে যেতে পারে। তো বন্ধুরা দেখো বন্ধুরা এই যে মাছের ঝালের মধ্যে এখন টুপ টুপ করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মাছের ঝালে মাছগুলোকে দিতে বা ঝোলের মধ্যে মাছ দিতে আমার যে প্রচন্ড ভালো লাগে সেটা আমি কি বলবো। তো বন্ধুরা হ্যাঁ, আমি একটু রান্না করতেও ভালোবাসি, তার সাথে সাথে আমি কিন্তু বাড়িতে লোকজন এলে তাদেরকে আপ্যায়ন করতেও খুব ভালোবাসি। তো বন্ধুরা দেখো এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই আগুনটা একদম জ্বলছে না, মানে আঁচের দিকটা। এখনো চাটনি হতে বাকি আছে, কি করব মাথায় কিছু আসছে না। তারপর বন্ধুরা মাছের ঝালটা হালকা একটু মা বললো যে একদম শুকনো না করতে, হালকা একটু রস রস রাখতে। তো দেখো বন্ধুরা এই যে এরকম করেছি মাছের ঝোলটা। এদিকে অবশেষে মাংসটা ফুটলো, মাছের ঝালটা লাভিয়ে রেখে এবার আমি কিন্তু আমের চাটনিটা বসিয়ে দেবো কড়াটা ধুয়ে। তো দেখো বন্ধুরা এইরকম হয়েছে মাছের ঝালটা দেখতে। তো এর মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো হতো, ধনেপাতা কাটা হয়নি। তো বন্ধুরা আমি একটু ব্যস্ত ছিলাম, লাস্টের দিকে দিয়েছিলাম। তো দেখো এখানে মাংসটাও হচ্ছে, আর কড়াটা না পুরোটা ভরে গেছিল, তো সেই জন্য বেশি ঝোল দিতে পারিনি, এরকমই ঝোল দিয়েছিলাম। আর এখানে কড়াটা ধুয়ে নিয়ে আমের চাটনি বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই এখানে উঠোন পরিষ্কার করছে। ইতিমধ্যে আমার ছোট পিসি শাশুড়ি মা এসে হাজির। ছোট পিসি শাশুড়ি মা কি মিষ্টি এনেছে সেটাও তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা এটা সেজ পিসি শাশুড়ি মা এনেছে সুগার ফ্রি সন্দেশ, আর ছোট পিসি শাশুড়ি মা ও মিষ্টি এনেছে। আর এখানে আলু কাটা হচ্ছে, রাতের জন্য আলুর দম হবে বন্ধুরা। আর দেখো এখানে ছোট পিসিমণি আপেল এনেছিল, তার সাথে কিন্তু ছোট পিসিমণি মিষ্টিও এনেছিল, অনেক কিছুই এনেছিল। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। সেজ পিসি শাশুড়ি মা কিন্তু এসে বসে থাকেন না, কোনো না কোনো কাজ কিন্তু করতেই থাকেন। আর এখানে আদা ছাড়িয়ে দিচ্ছে আলুর দম হবে বলে। আর এখানে চা বিস্কুট পিসিমণি নিয়ে নিয়েছেন, চা বিস্কুট দিয়েছি পিসিমণিকে, পিসিমণি এখন চা বিস্কুট খাবেন, যদিও এখন অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু তবুও আমি আসতেই মাত্র চা বিস্কিট দিয়েছি। তারপর দুপুরবেলা একেবারে ভাত খাবেন বললেন, উনি পাউরুটি খাবেন না বললেন। তারপর এটা আমার জায়ের ছেলে, দেখো এই টুলটা কিনেছে, বাবা টাকা দিয়েছে, সেই টাকার মধ্যে এই টাকাগুলো ফেরত এনেছে এক হাতে, আর এক হাতে টুলটা কিনে নিয়ে দেখাতে এসছে। আর তোমাদের দাদাভাই এখানে দেখো ঘর বাড়ি পরিষ্কার করছে, সব লাঠি দিয়ে মোছামুছি করছে। আর এখানে মাঝখানে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি, কারণ আর সময় নেই, অত দেরি করলে আর হবে না। তো মাংসটা যেহেতু এখন ফুটছে, তো আমি ওদিকে আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক, কারণ আমের চাটনিটা আর পাঁপড়টা হলেই কিন্তু অনেকটা রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। প্রেশার কুকারে মনে হয় আমি ভাত বসিয়েছিলাম, কারণ ভাত কম পড়বে বলে। আমার অতটা ঠিক খেয়াল নেই, কারণ ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি একটু পরে, হ্যাঁ মনে হয় ভাত বসিয়েছিলাম। তো বন্ধুরা আমার অবস্থা দেখো এখন এরকম, আমি এখন কোনোকুনি মানে স্নান টান এখনো পর্যন্ত করিনি, কিছু নয়। তো বন্ধুরা মাংসটা এখানে ফুটছে, এখানে চাটনিটাও ফুটছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মাংস কিন্তু লাভিয়ে ফেলেছি, এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, তার মধ্যে তোমরা এত এত ভালোবাসা দাও, তার জন্য তোমাদের কাছে সবসময় থ্যাঙ্কফুল। এভাবেই সাপোর্ট করতে থেকো, ভালোবাসা দিতে থেকো। আর রান্নাবান্নার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।